আসসালামু আলাইকুম। বিভিন্ন চ্যানেল, বিভিন্ন সংবাদপত্র, বিভিন্ন বিদেশি সংবাদপত্র এবং নিউজ চ্যানেলের মাধ্যমে আমরা জানতে পারছি বিগত স্বৈরাচারী শাসক শেখ হাসিনার দুর্নীতির ফিরিস্তি। দেশের মধ্যে অনেক ব্যাংকে ওনার নামে অনেক অ্যাকাউন্ট ছিল, আবার ব্যাংকে অনেক টাকা পাওয়া গেছে, বিদেশে অনেক টাকা পাচার করেছে। শুধু শেখ হাসিনা না, শেখ হাসিনার পুরো পরিবার, অর্থাৎ শেখ মুজিব পরিবার, বঙ্গবন্ধু পরিবারের পুরো যতজন আছে, আত্মীয় স্বজন যতজন আছে, যেখানে হাত দেয় সেখানে দুর্নীতি, যেখানে হাত দেওয়া হয় সেখানে দুর্নীতি। এটা আমরা বুঝলাম না। একটা এই শেখ পরিবারের মধ্যে কি একজনও নাই যে দুর্নীতি করে নেই? আমার মনে হয় না। আপনি খুঁজলে একজনও পেতে পারবেন না, একজনও পাবেন না। যদি পান তাহলে একটু জানাবেন আমাদেরকে। প্রত্যেকটা মানুষ কেমন দুর্নীতিগ্রস্ত হয়? এই পরিবারটি কি খালি দুর্নীতি করার জন্য এই পরিবারটার জন্ম হয়েছে? এত দুর্নীতি, এত টিউলিপ সিদ্দিকী, সে শেখ হাসিনার ছোট বোন রেহানার মেয়ে, সে ব্রিটিশ মন্ত্রী ছিল, ব্রিটিশ এমপি ছিল। দুর্নীতির কারণে তার মন্ত্রিত্ব গেছে। সামনে হয়তো এমপি গিরিও যাবে, আর দুর্নীতি প্রমাণ হলো এখানে হয়তো তাকে জেলে কাটতে হবে। সেটা ব্রিটিশ আইনি ঠিক বুঝবে কী করবে না করবে। শেখ হাসিনা দুর্নীতিগ্রস্ত, শেখ হাসিনার বোন রেহানা বড় দুর্নীতিগ্রস্ত, জয় বড় দুর্নীতিগ্রস্ত। জয় বাংলাদেশ ব্যাংক থেকে অনেকবার ডলার পাচার করেছে। দেশের ইসলামী ব্যাংক সবচেয়ে বড় ব্যাংকে খেয়ে দিয়েছে সালামের মাধ্যমে জয় এবং রেহানা, এটা শোনা যায়। এখন জয় বাংলাদেশে আসতে পারবে না। শেখ হাসিনা পরিবারের কোনো একজন লোক এখন বাংলাদেশে আসতে পারবে না। আসলে গ্রেপ্তার হবে, কারণ শেখ হাসিনার সাথে তাদের নামেও মামলা আছে। শেখ হাসিনার তো খুনের মামলা আছে অনেকগুলো, 200-র উপর মামলা আছে, 150-র উপর আছে খুনের মামলা তার মধ্যে। তো এই পরিবারটি এত দুর্নীতিগ্রস্ত, আবার নাকি ক্ষমতায় আসবে, আবার নাকি দিল্লি থেকে আসবে, টুক করে ঢুকে যাবে। আমরা যে অডিও ক্যাসেটগুলো পাই, কি পরিমাণ সাইকোপ্যাথ হলে একটা মহিলা এই ধরনের কাজ করতে পারে, অডিও ছাড়তে পারে, ভিডিও না, এই ধরনের অডিওগুলো ছাড়তে পারে, কি পরিমাণ সাইকোপ্যাথ হলে। দেশকে কোথায় নিয়ে গেছে দুর্নীতিবাজ পরিবার? বাংলাদেশের শাসন ব্যবস্থাকে এমনভাবে ঢেলে সাজাতে হবে যেন কোনো পরিবারতন্ত্র ভবিষ্যতে না থাকে, কোনো পরিবারতন্ত্র যেন ভবিষ্যতে রাজ করতে না পারে, এই দেশটাকে শুষে খাইতে না পারে। এবং প্রধানমন্ত্রী হতে হবে পরিবারতন্ত্রের লোকের বাইরে থেকে। রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী অনেকটা নিরপেক্ষ হতে হবে। এই ধরনের হলে বাংলাদেশে একটা দুর্নীতি আর সরকারের একটা কাউন্টার থাকতে হবে, শক্ত একটা কাউন্টার, যেটা সরকারকে যে কোনো মুহূর্তে ফেলে দিতে পারে। এই ধরনের জবাবদিহিতা না হলে এই দেশে কোনোদিন দুর্নীতি বন্ধ হবে বলে আমি মনে করি না। 53 বছর স্বাধীন হয়েছে, কোথায় দুর্নীতি? তো ডক্টর ইউনূস সাহেব অনেক ভালো চালাচ্ছেন। ওনার আমলে অন্তত 7 মাসে কারো বিরুদ্ধে, কোনো উপদেষ্টার বিরুদ্ধে দুর্নীতি হয়েছে বলে আমরা এই মুহূর্ত পর্যন্ত আমরা জানতে পারিনি। তো আশা করি এই ডক্টর ইউনূস সাহেব যদি আরও অন্তত 4টা বছর যদি চালিয়ে যান, এই দেশটাকে অনেক উন্নতির চরম শিখরে নিয়ে যাবেন। আমার চ্যানেলটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, বেল আইকনটা প্রেস করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করলে আমি একটু সাহস পাবো এবং উত্তর নতুন নতুন ভিডিও আপনাদের কাছে উপস্থাপন করতে পারবো। শুধু শেখ হাসিনা নন, জালিয়াতিতে যেন কম যায় না শেখ পরিবারের কোনো সদস্যই। স্বৈরাচার শেখ হাসিনা পালানোর পর একে একে উঠে আসছে পরিবারের বেঁচে থাকা সদস্যদের কুকীর্তির ফিরিস্তি। ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমস দিচ্ছে শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিককে নিয়ে আরেক চাঞ্চল্যকর তথ্য। স্বাক্ষর নকল করে নিজের নামে ফ্ল্যাট বোনকে হস্তান্তর করেছেন তিনি। বাংলাদেশ দুর্নীতি দমন কমিশন দুদকের বরাত দিয়ে ফিনান্সিয়াল টাইমস বলছে, সম্পত্তি হস্তান্তরের জন্য নকল নোটারি ব্যবহার করেছেন তিনি।
শেখ হাসিনার রাজনৈতিক প্রভাব পরিবারের অন্য সদস্যদের মতো ব্যবহার করেছিলেন টিউলিপ সিদ্দিক নিজেও। দুদক বলছে, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোনের মেয়ে তার রাজনৈতিক প্রভাব ব্যবহার করে ঢাকার পূর্বাঞ্চলে নিউ টাউন প্রকল্পের সরকারি প্লট নিজের ও তার পরিবারের জন্য নিশ্চিত করেছিলেন। সংস্থাটির দাবি, ভুয়া নোটারি নথি ব্যবহার করে ঢাকার গুলশানের একটি ফ্ল্যাট বোন আজমিনা সিদ্দিকের নামেও হস্তান্তর করেন টিউলিপ। নোটারি পাবলিকে ব্যবহৃত আইনজীবীর স্বাক্ষরও জাল। দুর্নীতি দমন কমিশন এখন আদালতে এসব অভিযোগ উপস্থাপন করবে। অভিযোগ আমলে নিয়ে অনুমোদন দিলে বিচারিক কার্যক্রম শুরু হবে। চলতি বছরের জানুয়ারিতে যুক্তরাজ্যের সিটি মিনিস্টার পদ থেকে পদত্যাগ করেন টিউলিপ সিদ্দিক। সে সময় ফিনান্সিয়াল টাইমসের প্রতিবেদনে বলা হয়, তিনি বাংলাদেশে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণে সুবিধাভোগী ছিলেন। এই খবর প্রকাশিত হলে যুক্তরাজ্যে ব্যাপক চাপের মুখে পড়েন তিনি। বাংলাদেশে টিউলিপের দুর্নীতির বিরুদ্ধে তদন্ত করছে দুদক। সংস্থাটির দাবি, শেখ হাসিনা ও তার আত্মীয়রা আইন লঙ্ঘন করে সরকারি প্লটের মালিক হয়েছেন। টিউলিপের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, বোনকে ফ্ল্যাট হস্তান্তরে তিনি ব্যবহার করেছেন ইসলামী আইনের অধীনে হেবা দলিল। দলিলে বলা হয়, 2015 সালে ওই ফ্ল্যাটের মালিকানা তিনি স্বেচ্ছায় তার বোনকে দিচ্ছেন। সে সময় টিউলিপ ব্রিটেনের লেবার পার্টির এমপি ছিলেন, তবে তখনও তিনি কোনো মন্ত্রিত্ব পাননি। দুদকের অভিযোগ, নোটারি জালিয়াতি করে সম্পদের আসল মালিকানা গোপন করার চেষ্টা করেছেন তিনি। ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের ঘনিষ্ঠ রাজনৈতিক মিত্র টিউলিপ জানুয়ারিতে বলেছিলেন, মন্ত্রিত্বের দায়িত্বে থাকলে সরকারের মনোযোগ বিক্ষিপ্ত হতে পারে, তাই তিনি মন্ত্রিত্ব ছেড়ে দিয়েছেন। গেল বছর আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার 15 বছরের রাজত্ব শেষ হয়। এরপর থেকে তার পরিবারের বিরুদ্ধে দুর্নীতি, প্লট নেওয়া ও আর্থিক অনিয়ম সংক্রান্ত একাধিক অভিযোগ সামনে আসে। দুর্নীতি দমন কমিশনের দাবি, ঢাকার পূর্বাঞ্চলে নিউ টাউন প্রকল্পের 60 কাঠা সরকারি প্লট অবৈধভাবে শেখ হাসিনা, তার সন্তান ও পরিবারের ঘনিষ্ঠ সদস্যদের বরাদ্দ দেওয়া হয়েছে। এ বিষয়ে একাধিক তদন্ত চলছে, যার মধ্যে বেশ কিছু মামলায় টিউলিপ সিদ্দিকের নামও রয়েছে। কেমেন দ্বীপপুঞ্জ দক্ষিণ আমেরিকা আর ক্যারিবিয়ানদের আদিবাসী আরোয়াকরা নামকরণ করেছিল এই দ্বীপের। কেমেন শব্দের অর্থ কুমির। সুদূর ক্যারিবীয় সাগরের মধ্যে অবস্থিত 3টি দ্বীপকে একত্রে বলা হয় কেমেন দ্বীপপুঞ্জ। ব্রিটিশ ভূখণ্ডের আওতায় এই দ্বীপপুঞ্জের সবচেয়ে বড় দ্বীপ গ্র্যান্ড কেমেন। এবার প্রমাণ মিলল, বাংলাদেশ থেকে আফ্রিকা মহাদেশ পেরিয়ে 15,000 কিলোমিটার দূরে জায়গা কিনেছিলেন দেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাহলে কি তিনি আগে থেকেই জানতেন 15 বছরের স্বৈর শাসনের অবসান হলে নেতৃত্বের পাশাপাশি দেশও ছাড়তে হবে তাকে? এজন্যই কি দেশের বাইরে সম্পদ আর টাকার পাহাড় জমিয়েছিলেন তিনি? সম্প্রতি বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU এর অনুসন্ধানে দেশে বিদেশে অবৈধভাবে থাকা শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের সম্পত্তির সন্ধান মিলেছে। যৌথ অনুসন্ধানে বেরিয়ে এসেছে, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, মালয়েশিয়া, সিঙ্গাপুর, হংকং ছাড়াও পশ্চিম ক্যারিবীয় সাগরের কেমেন দ্বীপে শেখ হাসিনার সম্পদ রয়েছে। এছাড়াও মালয়েশিয়ার একটি অ্যাকাউন্টে রাশিয়ার স্ল্যাশ ফান্ড পাওয়া গেছে। স্ল্যাশ ফান্ড এমন একটি অ্যাকাউন্ট যেটি দিয়ে অবৈধ আয় ব্যয়ের হিসেব পরিচালিত হয়, বিশেষ করে ব্যক্তি যখন দুর্নীতিগ্রস্ত আর তার লেনদেন অবৈধ। এই তহবিল লুকিয়ে রাখা হয় বিশেষ উদ্দেশ্যে ব্যবহার করার জন্য। অনুসন্ধানে বেরিয়ে আসে 124টি ব্যাংক অ্যাকাউন্টে শেখ হাসিনার 635 কোটি টাকা পাওয়া গেছে। এছাড়াও রয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকের 1 কোটি 80 লাখ টাকা মূল্যের 60 কাঠার প্লট, 8 কোটি 85 লাখ টাকার 10% জমি আর 8টি ফ্ল্যাট। এছাড়া প্রতারণা ও জালিয়াতির অভিযোগে 6টি মামলা হয়েছে। হাসিনা পরিবারের 7 সদস্যের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। দেশ ছেড়ে পালানো ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবারের সদস্যদের অর্থ পাচার ইস্যুতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, বিদেশে বেপরোয়াভাবে অর্থ পাচার হয়েছে। মানি লন্ডারিং কিভাবে হয়েছে চলছে সেই তদন্ত। এক ঘটনায় দেখা গেছে, এক ছেলের টিউশন ফি হিসেবে 400 কোটি টাকা বিদেশে পাঠানো হয়েছে। এরকম অনেক লুপ হোল পাওয়া গেছে। অভিনব উপায়ে টাকা বিদেশে পাচার হয়েছে বিগত সরকারের আমলে। প্রেস সচিব বলেন, বিদেশে পাচার হওয়া টাকা উদ্ধারে শুরু থেকে তৎপর অন্তর্বর্তী সরকার। আমার চ্যানেলটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, বেল আইকনটা প্রেস করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
সাবস্ক্রাইব করলে আমি একটু সাহস পাবো এবং উত্তর নতুন নতুন ভিডিও আপনাদের কাছে উপস্থাপন করতে পারবো।